করব ডাইজেশন ইন গ্রাস ইটিং অ্যানিমালস। লাস্ট তো এতটুকু বুঝিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। লাস্ট আমরা করেছিলাম আবার দ্য হিউম্যান সিস্টেম, হ্যাঁ না? হিউম্যান ডাইজেস্টিভ হুম সিস্টেমের উপর করেছিলাম। এখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম অফ অ্যানিমালস দেখবো, ঠিক আছে? যে স্পেশালি যেগুলো গ্রাস ইটিং অ্যানিমালস আছে। গ্রাস ইটিং হুম অ্যানিমালস একটা ইসে কি, ওদের বডিটা, ওদের ডাইজেস্ট সিস্টেমটা বানানো সো দ্যাট দে ক্যান ডাইজেস্ট র সেলুলোজ, ঠিক আছে? হুম সেলুলোজ কি? হ্যাঁ। সেলুলোজ কি? Cellulose is a carbohydrate which can be digested by ruminants, not by humans, because in stomach there is a আরে আমি bacteria. কি জিনিসটা কি জিজ্ঞেস করেছি, তুমি তো একদম পুরো ডেফিনেশন দিচ্ছ, ওইটা না। Cellulose is a carbohydrate. সেলুলোজ ইজ কার্বোহাইড্রেট, যেটা অ্যাকচুয়ালি কি কোথায় থাকে মেইনলি জানো? প্ল্যান্ট সেলের, Grass. সেল ওয়ালে থাকে, বুঝতে পেরেছো? হুম তো ওই সেলুলোজটা একটু মানে হার্ড থাকে, তো হার্ড জিনিসটা ডাইজেস্ট করতে পারে না। নর্মাল যারা কার্নিভোরসও তো পারেই না। ওই যে বিড়ালের এক্সাম্পলটা দিয়েছিলাম না, ওই যে বিড়ালরা ঘাস খেয়ে হ্যাঁ। নেয় কিন্তু ডাইজেস্ট করতে পারে না, ওটা আবার ভমিট করে দেয়, বলেছিলাম না? হুম কেন? হ্যাঁ হ্যাঁ বিকজ their digestive systems cannot digest that raw cellulose. আমরা যখন খাওয়া কোনো পাতা টাতা বা কোনো শাক টাক এনে ঘরে যখন কুক করি বা বয়েল করি, তখন কি হয়, ওই সেলুলোজটা ব্রেক ডাউন হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তুমি যদি হুম কাঁচা কাঁচা খেয়ে নাও, তাহলেও পারি, তাহলেও আমাদের বডিতে ইসে করতে পারে, বিকজ আমরাও কিন্তু সেলুলোজ ইসে করতে পারি, কিন্তু কার্নিভোরসরা পারে না, বুঝতে পেরেছো? হুম কার্নিভোরসের অসুবিধা হয়। কার্নিভোরসরা এমনি ভাত টাত খেয়ে নেবে, দেখবে এই যে ঘরের মধ্যে কুকুর টুকুর থাকলে ভাত টাত খেয়ে নেবে, কিন্তু ওরা ওই দেখেছি। যে, হ্যাঁ, কিন্তু ওরা ইসে খেতে পারে না, তোমার যেটা জিনিসগুলো থাকে, পাতা টাতা এগুলো খেতে পারে না, লিফি ভেজিটেবলস এগুলো খেতে পারে না, কারণ ওরা ডাইজেস্ট হয় না ওদের, বুঝতে পেরেছো? হ্যাঁ। The only thing that prevents them from digesting those green plants is cellulose, ঠিক আছে? বিকজ প্ল্যান্ট সেলের বাউন্ডারিটা ব্রেক না করতে পারলে ওইটা তোমরা ইসে করতে পারবো, ওখানে নিউট্রিয়েন্টস বার করতে পারবো? পারবো তো না। হুম সেল ওয়ালটা যদি ব্রেক না করতে পারে তাহলে ওটা আনডাইজেস্টেড থেকে যায়, আর স্টমাকটা মানে তখন মানে বেশি, ইট হ্যাজ টু ডু মোর ওয়ার্ক। তো যখন ওই ওয়ার্কটা বহুত এক্সট্রিম অ্যামাউন্টে হয়ে যায়, তখন এটা ওরা ডাইজেস্ট করতে পারে না, বুঝতে পেরেছো? হুম সো এটাই তো। কাউস, বাফেলোস, তারপরে তোমার যেগুলো যেগুলো অ্যানিমালসরা গ্রাস খায় মেইনলি, বড় বড় অ্যানিমালস গুলো, ওগুলো দেখবে ইউজুয়ালি কি করে, যখন খাচ্ছে না মানে বা মাটির থেকে ঘাস খাচ্ছে না, তখনও দে চিউ কন্টিনিউয়াসলি, হ্যাঁ না? এটা হুম এটা আমি ওদিন বলেছিলাম, গরুর দুটা স্টমাক থাকে, হ্যাঁ। একটাতে কি করে ওরা খাওয়াটাকে স্টোর করে, হ্যাঁ না? টেম্পোরারি, মানে যত তাড়াতাড়ি পারে সব ঘাস টাস যতটুকু কালেক্ট করতে লাগে কালেক্ট করে নেয়, মানে তোরা চিউ করে না তখন, ঠিক আছে? মানে হুম কামড়ায় আর গিলে ফেলে, কামড়ায় আর গিলে ফেলে, ঠিক আছে? তো যখন কামড়ায় আর গিলে ফেলে তখন কি হয়, তোমার এক বডির যে ফার্স্ট স্টমাকটা, যে ফার্স্ট চেম্বারটা স্টোর হয়, ওটাকে কি বলে, এটাকে হিউম্যান বলে, ঠিক আছে? মানে যে হুম চেম্বারটাতে স্টোর করে, মানে ফার্স্ট স্টমাকটা টেম্পোরারি স্টোরেজ যেটা, ওটাকে কি বলা হয়, হিউম্যান বলা হয়, ঠিক আছে? তো হুম হিউম্যানের মধ্যে কি হয়, হিউম্যানের মধ্যে পার্শিয়ালি ডাইজেস্ট হতে থাকে জিনিসটা, এই যে, বুঝতে পেরেছো? হুম তো এটাকে হ্যাঁ। অ্যাকচুয়ালি স্টমাক না, এটা কিন্তু বলতে পারো এটা ফার্স্ট চেম্বার, স্টমাকের ফার্স্ট চেম্বার, ঠিক আছে? তো হুম ওইখানে গিয়ে পার্শালি ডাইজেস্ট হতে থাকে, বিকজ ওটার মধ্যে কয়েকটা রকমের জুস থাকে, ওটা ওগুলো ডাইজেস্ট হতে থাকে, কিন্তু ফুললি ডাইজেস্ট হয় না। ওইখানে গিয়ে যে পার্শালি ডাইজেস্টেড ফুডটা থাকে, ওটাকে কি বলা হয়, ওটাকে কাট বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? Curd. কার্ড না, Curd. কাট, কাট, সিওটি। তো ওইখানে কি হয়, কাঠটাকে ওরা ভাবো যখন ঘাস টাস খেয়ে বসে আছে, দে আর সিটিং আইডল, ঠিক আছে? তখন কি হয়, ওই কাঠটা ওদের মুখে আবার আনতে পারে, ঠিক আছে? দে ক্যান ব্রিং দ্যাট কাট, কাঠটা তো অনেক অ্যামাউন্টও থাকে না, ওই কাঠটাকে অল্প অল্প করে স্মল লাম্পসে ওরা মুখে আনতে পারে আর ওইটাকে চিউ করে, বিকজ এই ফার্স্ট স্টার্টিং এর দিকে তো চিউ করার নেই। দেখো আমাদের বডিতে এরকম ফাংশনালিটি নেই বলে, আমাদের বডিতে এরকম কোনো মেকানিজম নেই বলে আমরা চিউইংটা আগেই করতে লাগে, হ্যাঁ না? এটা ওরকম না যে আমরা খেয়ে নিলাম তারপরে যখন ঘুমিয়ে আছি তখন একটু চাবালাম, পারবো? না। ওইটাই।
So they can do that because their digestive system has that mechanism. Okay. সো ওই কাঠটাকে কি করে, কাঠটা পরে ওরা মুখে এনে স্মল, পুরোটাকে নিয়ে আসে না, অল্প অল্প করে আনে আর ওটাকে চিউ করে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, দিস প্রসেস ইজ কল্ড রুমিনেশন। ঠিক আছে, তো কাও, বাফেলো, তারপর অনেক রকমের তোমার গোটও আছে, ওরাও এগুলো করে। সো দে আর কল্ড রুমিনেন্টস বলে বলে। তো রুমিনেশনের প্রসেসটা যে করতে পারে, মানে খাওয়াটা ইনজেস্ট করে নেয় তারপরে গিয়ে চিউ করে, তো ওই প্রসেসটাকে বলা হয় রিমিনেশন। আর তারপরে এই যে অ্যানিমালস গুলো রিমিনেশন করতে পারে, দে আর কল্ড রিমিনেন্টস। আন্ডারস্টুড? Yes. তো গ্রাসে, গ্রিন গ্রাসের মধ্যে কি থাকে, সেলুলোজ খুব হাই অ্যামাউন্টে থাকে, বুঝতে পেরেছো? সেলুলোজ ইজ টাইপ অফ কার্বোহাইড্রেট হুইচ ইজ ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল। ঠিক আছে, মানে অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলকে ডিফারেন্সিয়েট করার একটা বড় ফ্যাক্টর হলো সেলুলোজ। ঠিক আছে, অ্যানিমাল সেলের মধ্যে সেলুলোজ থাকে না বাউন্ডারিতে, তার জন্য অ্যানিমাল সেলস গুলো মানে দে আর মাচ, মানে লেস রিজিড, বুঝতে পেরেছো? ওদের শেপটা রিজিডিটি কম থাকে। বাট প্ল্যান্ট সেলে, স্পেশালি গ্রিন প্ল্যান্ট সেলের মধ্যে কি হয়, তোমার যেহেতু প্ল্যান্টসরা মুভ করতে পারে না, দে হ্যাভ টু সার্ভাইভ থ্রু হার্শ কন্ডিশনস। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? এটা পড়েছিলে না তুমি? হ্যাঁ। তো যেহেতু ওদের হার্শ কন্ডিশনতে সার্ভাইভ করতে লাগে, তার জন্য ওদের সেল ওয়ালে, ও না তুমি বড় না, তোমার ক্লাস 7 এর স্টুডেন্টকে পড়িয়েছিলাম লাস্ট ইয়ার, 7 না 8 এর স্টুডেন্ট। তো যেহেতু ওদের হার্শ কন্ডিশনে সার্ভাইভ করতে লাগবে, মানে অ্যানিমাল একটা দেখো, অ্যানিমালকে ঠান্ডা লাগলে দে ক্যান মুভ টু আনাদার প্লেস, না? বাট যদি একটা প্ল্যান্টের, যদি প্ল্যান্টটা তো নিজে নিজে হেঁটে যেতে পারবে না, না যে রৌদ্র পড়ছে, কর রৌদ্র পড়ছে, আমি দূরে সরে যাই, ছায়ার মধ্যে চলতে পারবে? পারবে তো না, বুঝতে পারছো জিশান? সো তার জন্য কি করা হয়, তো ওদের সেল ওয়ালটা, ওদের বডির যেটা সেলস গুলো থাকে, বিকজ সেল গুলো তো আলটিমেটলি দ্য অ্যাকুমুলেশন অফ দ্য সেলস কিপস দ্য এন্টায়ার অর্গানিজম, না? সো ওই সেলগুলোকে সার্ভাইভাল রেটটা বাড়ানোর জন্য কি হয়, দে আর মেড মোর রিজিড। তো ওদের সেল ওয়াল গুলো কি দিয়ে বানানো থাকে, সেলুলোজ দিয়ে বানানো থাকে। ঠিক আছে, আউটার সাইডটা, ইনার সাইডটা তো নর্মাল অ্যানিমাল সেলের মতো, বাইরের সাইডটা ইসের মতো, কি বলে, একটা ওয়ালের মতো আছে, মোটা একটা ওয়াল থাকে, দ্যাট ইজ মেড আপ অফ সেলুলোজ। ঠিক আছে, তো এটা কেমনে পারে, ক্যাটেল, ডিয়ার, এগুলো কেমনে, ওরা রুমিনেন্টস গুলো কেমনে কাজ করে, হাউ ক্যান দে ডাইজেস্ট গ্রাস দ্যাট ইজ রিচ ইন সেলুলোজ? হ্যাঁ না, বিকজ সেলুলোজ কিন্তু ডাইজেস্ট করা তো ইজি না, বিকজ সেলুলোজ ইজ আ ভেরি কমপ্লেক্স মলিকিউল। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? সেলুলোজ ওরা কেমনে ডাইজেস্ট করে, তো এখানে এটাতে হেল্প করে ওদের, যেটা তোমার ইসে থাকে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকে, ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে রুমিনেন্টস হ্যাভ এ স্পেশাল ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওই ব্যাকটেরিয়াটা কি করে, এই সেলুলোজের ডাইজেস্ট করতে, ইনিশিয়াল ডাইজেশনটা হেল্প করে। একবার ব্রেক করে দাও তারপরে তো নর্মাল ডাইজেশন প্রসেস, হয় না? তো তার জন্য কি হয়, তোমার ওরা ডাইরেক্টলি যেটা আছে খেয়ে নিতে পারে, ইমিডিয়েটলি খেয়ে নিতে পারে, হ্যাঁ না? আমাদের কি করতে লাগে, উই হ্যাভ টু কুক ইট। বুঝতে পেরেছো? তো আমরা ঘাস খেতে পারি না, ঘাস খাওয়ায় পেট খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো তো, ওরকম অবস্থা। আমরা খেতে পারি, ধনিয়া পাতাটা খেতে পারি, দোজ আর অল রাইট, কেন ওগুলো আমাদের সেলুলোজ কোয়ান্টিটি এত থাকে না, কিন্তু ঘাস খেতে পারবো না, ঘাস মানে খুব থাকে, বুঝতে পেরেছো, মানে খুব বেশি বেশি অ্যামাউন্ট অফ সেলুলোজ থাকে ওটাতে। তো আমরা আমরা কেন পাই না, বিকজ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ওই মেকানিজমটা নেই। ঠিক আছে, মেকানিজমটাও নেই, ওই ব্যাকটেরিয়াটাও নেই, এটা হেল্প এটাকে ডাইজেস্ট। ওকে, বুঝতে পেরেছো? ওটাই। তো এটা ছিল রুমিনেন্টস এর কথা। সিমিলারলি রুমিনেন্টস আর নট দ্য অনলি কাইন্ড, এরকম আরো আছে, আদার অ্যানিমালস লাইক হর্সেস, র্যাবিটস, ওরাও তো ঘাস খায়, হ্যাঁ না? ওদের মধ্যে একটা অন্যরকম মেকানিজম আছে। ওইখানে কি থাকে, ওদের একটা তোমার ওয়েসোফেগাস আর স্মল ইন্টেস্টাইনের মাঝখানে একটা স্টমাকের মতন একটা জায়গা থাকে, ওটাকে কি বলে, সিকাম বলে। বুঝতে পেরেছো? কি?
সিকাম সিকাম, এটা অ্যাকচুয়ালি প্রনাউন্স করে সিকাম বলে, বুঝতে পেরেছো? আমাদের ম্যাম বললো কি এটাকে কেকাম বলে। কেকাম বলে। হুম, কেকাম অ্যাকচুয়ালি কেকাম বলে। অ্যানিমালসেও থাকে, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সটা যেটার সাথে লাগানো থাকে, বুঝতে পেরেছো? ওই পার্টটা সিকাম বলে, সিকাম। কেকাম বলো না, কে বলেছে? সিকাম বলে, সিকাম। আমাদের ম্যাম বললো। জানা না হয়তো। সিকাম বলে। আমরা ইসে পড়েছি, ফোনেটিক্স পড়েছি, তো এই ওয়ার্ডটাও ছিল ওটা, তার জন্য জানি। বুঝতে পেরেছো? প্রনাউন্স করে SIKEM, সিকেম। বুঝতে পেরেছো? হুম, এগুলো শিখবে, ওয়ার্ডস প্রনাউন্স কেমনে করে, ওগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে? হ্যাঁ, তো ওই সিকামটা কি থাকে, ওটা তোমার আমাদের অ্যানিমালসও থাকে, কিন্তু ওটা তোমার অ্যাকচুয়ালি যে আমাদের থাকে না, যে লার্জ ইন্টেস্টাইনের একটা পোর্শনে তোমাদের অ্যাপেন্ডিক্স থাকে, জানো তো এটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ অ্যাপেন্ডিক্স, ম্যাম তো সে বললো কি এটা একটা অর্গান। হ্যাঁ, এটা অর্গান, এটার কাজ নেই কোনো, ইউজলেস। মানে এটাকে তুমি ধরতে পারো ওই যে তোমার লার্জ ইন্টেস্টাইনের একটা এন্ড পয়েন্ট, যেটা একটু ইলাঙ্গোটেড থাকে, বুঝতে পেরেছো? একটা টিস্যু টাইপের একটা মেটেরিয়াল ঝুলে থাকে ওটার সাথে। ও, তো ওটা এমন কোনো কাজের না। অ্যাপেন্ডিক্স দেখো, অ্যাপেন্ডিক্স ইজ নাথিং বাট, ইংলিশে যদি প্রপার ডেফিনেশন জানতে চাও, দ্যাট ইজ দ্য এন্ড পার্ট, ঠিক আছে? হুম, এন্ড পার্টের মিনিংটা হয় অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্সটা ওই অ্যাকচুয়ালি লার্জ ইন্টেস্টাইনের এন্ড পার্ট, একটা এন্ড পয়েন্ট, ঠিক আছে? ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইন মানে একটা তো আরম্ভ হয় ইসের থেকে, স্মল ইন্টেস্টাইনের থেকে। ওইটা হুম, শেষ, ওটা শেষ যেখানে হয় শেষ আর মানে ওটা মাঝখান দিয়ে কানেক্ট হয়, একদম স্টার্টিং থেকে কানেক্ট হয় না স্মল ইন্টেস্টাইনের সাথে। হুম, তো ওই স্টার্টিং এর পয়েন্টটা তোমার একটা কার্ভ করা থাকে। তো ওই জায়গাটা হুম, যাতে মানে অনেকটা খাবার জমা হতে পারে লার্জ ইন্টেস্টাইনে, বুঝতে পেরেছো? তো ওই একটা এক্সট্রা স্পেস দেওয়া থাকে ওটার জন্য। তো ওই এক্সট্রা হুম, স্পেসের স্টার্টিং এর পার্টটা যেটা থাকে, ওই একটা এন্ড পার্টের মধ্যে তোমার একটা এক্সট্রা টিস্যু লাগানো থাকে, ওটাকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার হয়েছে? হুম, হুম, তোমাদের আছে মনে হয় বইয়ের মধ্যে, দাঁড়াও তো দেখি। नहीं लगे এই যে এই যে এই যে এই যে appendix। এই যে অ্যাপেন্ডিক্স, हाँ, এই যে এই পার্টটা हाँ, দেখতে পাচ্ছো? ओके। এই যে যে हाँ, একটা ঝুলে আছে না এখানে, हम्म, এই যে এটাকে সিকাম বলে, এই যে এই পার্টটা, वो, বুঝতে পেরেছো? हाँ, দিস ইজ সিকাম। হিউম্যানসদের মধ্যেও থাকে, এটা সিকাম বলে। ক্লিয়ার? हाँ, আর অ্যাপেন্ডিক্স কোনটা বলো তো? এই যে সুতার মতো বেরিয়ে আছে যে, ওটা হলো অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? এটা কোনো কামার না না? না না, কোনো কামের না, উল্টা এটা দিকদারি দেয়। এটা অনেকের মানে যদি বেশি বড় হয়ে যায়, ইট ক্যান কজ মানে প্রবলেমস ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝলাম। ঠিক হুম, আছে। দেখো, স্টমাকটা এখানে শেষ হয়েছে, তারপরে এখান থেকে আরম্ভ হয়েছে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনটা এখানে গিয়ে শেষ হয়েছে এই যে, দেখেছো? মাঝখান দিয়ে আরম্ভ হয়েছে, একদম স্টার্টিং থেকে আরম্ভ হয়নি। এখানে একটু কার্ভ আছে, হ্যাঁ, এখানে জিনিসটা এক্সট্রা আছে। এক্সট্রা কেন আছে? যাতে খাওয়াটা পড়ার পরে যাতে প্রেসার পুরোটা উপরে না যায়, একটু এখানে জমে থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটাই। এবার যদি এরকম না হয়, তা স্মল ইন্টেস্টাইনে খুব স্পিডে বেরোয় না, যেহেতু ছোট, তো ইট ক্যান হুম, বার্স্ট, ঠিক আছে, যদি ইমিডিয়েটলি এক্সট্রা স্পেস না থাকে। তারপরে এখানে আসার পরে এখান থেকে প্রেসার দেয়, ওখানে জিনিসটা পুশ হয়ে যায়, ঠিক আছে? হুম, তো দিস পোর্শন ইজ দ্য সিকাম, আর এটা তোমার অ্যাপেন্ডিক্স, এই যে সুতার মতো যেটা আছে। হ্যাঁ, সো এটা তোমার এসে ছিল এখন। হ্যাঁ, তো সিকামটা আমাদেরও থাকে, কিন্তু আমাদেরটা যেই পার্টে আছে ওটা কোনো কাজ নেই, ডাইজেশনের কোনো কাজ করে না ওখানে এমন বেশি। আর হুম, ওই অ্যানিমাল যেগুলো আছে, হর্সেস, র্যাবিট, ওদের কি আছে, ওদের সিকামটা একটু বড় থাকে। ওদেরটা একটু লার্জ স্যাক লাইক স্ট্রাকচার, একটা ব্যাগের মতো স্ট্রাকচার থাকে। কোথায় হুম, জায়গাটা? বিটুইন ওসেফেগাস এন্ড স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? মনে বসে। হ্যাঁ। হুম, তো ওটাকে তুমি বলতে পারো একটা অ্যাডিশনাল স্টমাক বলতে পারো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ওরা কি করতে পারে ওই জায়গাটাতে, ওদের সেলুলোসটা গায়ে, মানে ওরা যে প্ল্যান্টসটা খেয়েছে, মানে ঘাস টাস খেয়েছে, কারণ তুমি জানো হর্সও গ্রাস খায়, র্যাবিটও গ্রাস খায়, হ্যাঁ না? হ্যাঁ, কি হয় তখন?
ওই ফুডটা ডাইজেস্ট করে ওখানে রাখে, মানে কিছু কিছু ব্যাকটেরিয়া, ওইখানেও ব্যাকটেরিয়া থাকে অবভিয়াসলি, ওই ব্যাকটেরিয়া গুলো কি করতে পারে, ডাইজেস্ট করতে পারে ফুডটাকে, বুঝতে পেরেছো? মানে সেলুলোজটাকে ডাইজেস্ট করে তারপরে বাকি আমাদের যেটা নর্মাল হিউম্যানস এর ডাইজেশন হয় ওইটা হয় ওটার উপরে। ওকে, হ্যাঁ ইনিশিয়াল ডাইজেশনটা ওইখানে ওই সিকামে যাওয়ার পরে ফার্স্ট ব্যাকটেরিয়াটা ডাইজেস্ট করে, ব্যাকটেরিয়াটা ব্রেকডাউন করে দেয় ওই সেলুলোজটাকে, তারপরে গিয়ে ওরা নর্মাল ডাইজেশন করে। ওকে, হ্যাঁ তো আমরা দেখলাম দুটো টাইপের, একটা রুমিনেন্টস দেখলাম, আরেকটা কি এই যে অ্যানিমালস লাইক হর্সেস এন্ড র্যাবিটস দেখলাম, যেটার মধ্যে একই রকমের মেকানিজম, খালি ওই আবার ঘুরে আসে না, ঠিক আছে? হর্সেসে দেখবে না অনেক সময় ঘুরে আসে না, র্যাবিটও ঘুরে আসে না মুখে, ঠিক আছে? কাট ফর্মেশন নেই, ওরা ওইখানেই ফর্ম মানে ডাইজেস্ট হয়ে যায়, ঠিক আছে? হুম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা কি সেলুলোজ কি এটা রুমিনেন্সের জন্য ইম্পর্টেন্ট? না না, সেলুলোজটা দেখো ইম্পর্টেন্ট না, সেলুলোজ ইজ ইম্পর্টেন্ট ফর প্ল্যান্টস। ওকে, ডাইজেস্ট করতে ওটা অসুবিধা, বিকজ সেলুলোজ ইজ ভেরি কমপ্লেক্স মলিকিউল, মানে মেটেরিয়ালটা খুব কমপ্লেক্স থাকে। তো আমাদের ডাইজেশন প্রসেসটার কাজ কি, কমপ্লেক্স কমপ্লেক্স ফুডকে সিম্পল ফুডে কনভার্ট করা, হ্যাঁ না? Complex substance, a breaking of complex substances into simpler substances. হ্যাঁ, তো কমপ্লেক্স সাবস্টেন্সটা এতই কমপ্লেক্স থাকে যেটা অ্যানিমালসরা তো পারেই না। আর মানে মানে নর্মাল অ্যানিমাল যেগুলো হিউম্যানস টিউম্যানস আছে, কার্নিভোরাস বা অমনিভোরাসরা পারে না ইজিলি, ঠিক আছে? অমনিভোরাসরা কিছু কিছু পারে, অল্প স্বল্প পারে, কিন্তু প্রেশার পড়ে ওদের পেটের উপরে, বাট কার্নিভোরাসরা তো একদমই পারে না। আর বাকি অ্যানিমালস গুলো হার্বিভোরাসরাও পারে, হার্বিভোরাস এর জন্য কি লাগে, ওই অ্যাডিশনাল ব্যাকটেরিয়াল সাপোর্ট লাগে, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সেলুলোজটা ইম্পর্টেন্ট না, সেলুলোজ একটা কমপ্লেক্স জিনিস যেটা প্ল্যান্টের ইসের মধ্যে থাকে, প্ল্যান্ট বডিতে থাকে, যেটাকে ডাইজেস্ট করা দরকার, মানে ব্রেকডাউন করা দরকার টু গেইন অবটেন নিউট্রিয়েন্টস ফ্রম দ্য প্ল্যান্ট। ওকে, হুম, ঠিক আছে? হ্যাঁ তো এটা আমরা দেখলাম যে তোমার বড় বড় অর্গানিজম দেখলাম, অ্যানিমালস ট্যানিমালস, যে র্যাবিট, কাউ, ডিয়ার, হর্স, এগুলো কি, দিস আর বিগ অ্যানিমালস, হ্যাঁ না? হিউম্যানস, দিস আর বিগ অ্যানিমালস, ইয়েস অর নো? এখন এরকমও তো অর্গানিজম আছে, দোজ do not have such a large shape, those are microscopic in nature, হ্যাঁ না? হুম, They also need to digest their food, লাগে না? হ্যাঁ So one such example is amoeba. Okay, হুম, হুম, amoeba-টা কি, amoeba-টা প্ল্যান্টের মতনই জিনিস একটা, বাট amoeba-টা অনেক amoeba কি করতে পারে, they can, প্ল্যান্টও না, এটা একটা মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? হুম, এটা একটা মাইক্রো অর্গানিজম থাকে, ওই যে বলেছিলাম আমার পেট খারাপ হয়েছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, তো ওইটা হয়েছিল এরকম একটা মাইক্রো অর্গানিজমের জন্য, কিন্তু ওইটা হুম, প্যারাসাইটিক থাকে, মানে এটার মধ্যেও প্যারাসাইটিক নন প্যারাসাইটিক দুটোই থাকে। প্যারাসাইটিকটা হিউম্যানসদেরকে এফেক্ট করতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো ওদেরও ডাইজেস্টিভ সিস্টেম আছে, ওরাও খাওয়া বাইরের থেকে ইনজেস্ট করে, বাট দে ডু নট হ্যাভ দ্য মাউথ অ্যান্ড দ্য ডাইজেস্ট সিস্টেম ইজ স্প্রেড অ্যাক্রস দ্য এন্টায়ার বডি, ঠিক আছে? মানে ওদের যেটা সেলটা আছে, ওরা সিঙ্গেল সেলুলার, ইউনিসেলুলার। তো আমরা কি, আমরা হলো মাল্টি সেলুলার, লার্জ অ্যানিমালস আর অল মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার মানে আমাদের বডির মধ্যে অনেক রকমের সেলস আছে, হ্যাঁ না? উই আর মেড আপ অফ মোর দেন ওয়ান সেল, ইয়েস অর নো? জানো তো এটা? হ্যাঁ তো অ্যামিবাটা কিন্তু একটা ইউনিসেল, মানে পুরো বডিটাই, ওর পুরো অর্গানিজমটার মধ্যে একটাই সেল আছে, ওর একটা সেলটাই পুরো অর্গানিজমটা। ওকে, এই যে দেখছো দেন, এটা কিন্তু একটা সিঙ্গেল সেল, ঠিক আছে? হ্যাঁ তার জন্য ওটার সাইজটা বহুত ছোট, দে আর মাইক্রোস্কোপিক ইন নেচার। তো এটা কোথায় পাওয়া যায়, এটা ইউজুয়ালি পন্ড ওয়াটারে পাওয়া যায়, ঠিক আছে? পন্ড ওয়াটারের মধ্যে এখন ওরা সার্ভাইভ কেমনে করে, ওদের বডিতে একটা সেল মেমব্রেন আছে, ঠিক আছে? অবভিয়াসলি সেল মেমব্রেন না থাকলে বাঁচতে পারবে না, সেল মেমব্রেন ইজ লাইক এ বাউন্ডারি, ঠিক আছে? সেল মেমব্রেন হলো হুম, বাউন্ডারি। তো ওই বাউন্ডারিটা কি থাকে, একটু কার্ভ শেপের থাকে, ঠিক আছে? স্মুথ আর কার্ভ শেপের থাকে, ওটা রাউন্ডেড থাকে। ওটার ভিতরে কি থাকে, ওটার ভিতরে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? পড়েছিল না নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, হ্যাঁ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তারপরে সেল মেমব্রেন।
হ্যাঁ সেল মেমব্রেন, তো সেল মেমব্রেনও আছে, এটা সেল না আলটিমেটলি দেখো ইউনিসেলুলার মানে একটা সেল, তো তো সেলের মধ্যে হুম যেগুলো জিনিস থাকে ওই সেলটার মধ্যেও ওই জিনিসগুলো আছে। এটা হলো সেলের বেসিক স্ট্রাকচার। প্ল্যান্ট সেল হোক, অ্যানিমাল সেল হোক, হুম অ্যামিবিক সেল হোক মানে প্যারাসাইটিক সেল হোক, বা তোমার মাইক্রো অর্গানিজমের সেল হোক, সেম স্ট্রাকচার থাকে। হুম বেসিক তিনটা জিনিস থাকতেই লাগবে, বিকজ ওইটা হলো হুম আমাদের নেচারের যেটা লিভিং অর্গানিজমের যেটা তোমার স্ট্রাকচার, ওইটার ফাউন্ডেশনাল স্ট্রাকচার, এটা বুঝতে পেরেছো? ওইটা না হলে হবে না। তো লাইফ ফর্মের জন্য ওই স্ট্রাকচারটা মানে অ্যাটেইন করা বহুত ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো অ্যামিবাতে কি থাকে, অ্যামিবার মধ্যে সেল মেমব্রেন আছে অবভিয়াসলি, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ এটা, ক্লিয়ার? হুম দিস ইজ সেল হ্যাঁ মেমব্রেন। হুম একটা রাউন্ড শেপের ডেন্স একটা মোটা একটা ঘন একটা নিউক্লিয়াস আছে, এই যে এটা, এই যে ব্রাউন কালার আলুর মতো দেখতে পাচ্ছ না? হুম So that is nothing but the nucleus. That is the brain of the cell. না না না, বুঝতে পেরেছো? আর আর তোমার কি বলে ইসে, অ্যামিবাতে আর কি আছে, সাইটোপ্লাজম, ছোট ছোট ভ্যাকিউলস আছে, হ্যাঁ না না, এই যে পার্পল কালারের যে জেমসের মতো দেখতে পাচ্ছ না এখানে, হুম এগুলো কি, এগুলো হলো ভ্যাকিউলস। ভ্যাকিউলস গুলো নানান রকমের কাজ করে, ঠিক আছে? কোনটা এনার্জি স্টোর করার কাজ করে, কোনটা এনার্জি কনভার্ট করার কাজ করে, কোনটা তোমার হুম প্রোটিন মানে ড্যামেজ সেল, ড্যামেজ পোর্শনস গুলোকে ঠিক করতে হেল্প করে। ওকে, ওকে তো এই যে এগুলো কিসের ভিতরে থাকে, এটা হলো এই যে ইয়েলো কালারের যে লিকুইডটা দেখছো, এটা অ্যাকচুয়ালি একটা সেমি সলিড টাইপের লিকুইড থাকে, এটা ডেন্স টাইপের লিকুইড থাকে। ওটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম, হ্যাঁ না না? হুম যেটার মধ্যে তোমার নিউক্লিয়াস, ভ্যাকিউলস এগুলো সব ফ্লোট করতে থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো এগুলোকে কি বলা হয়, এগুলোকে দিস ইজ এন এক্সাম্পল অফ এ সেল, ঠিক আছে? সেল একটা নর্মাল সেলের মধ্যে যা যা থাকে এটাতেও ওই জিনিসগুলো আছে সিমিলারলি। এখন অ্যামিবা কি করতে পারে, অ্যামিবা মুভ করে কেমনে? মুভ করে বাই চেঞ্জিং, বাই মুভিং ইটস সেল মেমব্রেন, ঠিক আছে? ও সেল মেমব্রেনটা মুভ করে ও কি করতে পারে, ইট ক্যান গো ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার, ঠিক আছে? হুম মানে ভাবো এটা ঘুরছে, ঘুরে ঘুরে এগোচ্ছে, মানে ক্লিয়ার? হ্যাঁ আর ও নিজের পজিশন কেমন চেঞ্জ করে, বাই চেঞ্জিং ইট শেপ। তো অ্যামিবার শেপটা কোনো সময় ফিক্স থাকে না। কেন ফিক্স থাকে না? ওর বডিতে তোমার যে সেল মেমব্রেনটা আছে ওটা এত টাফ না, মানে এত স্ট্রং না, মানে ঠিক আছে, মানে সেল ওয়ালের মতো না, মানে প্ল্যান্ট সেলের মতো না। প্ল্যান্ট সেলের মতো থাকলে তো একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো, বুঝতে পেরেছো? রিজিড হয়ে যেত জিনিসটা। তো এখন তো রিজিড হওয়ার প্রশ্ন ওঠে না। ওর যেহেতু অ্যানিমাল সেলের মতো যেটা নর্মাল ইসা থাকে ওরকমই আছে। ও কি করে, ও নিজের শেপ চেঞ্জ করে, ও খাওয়াও খায়, ও মুভও করে, বুঝতে পেরেছো? আমি এবার মানে খাওয়াও খেতে পারে, মুভও করতে পারে। মুভ করাটা তো বললামই, ঘুরে ঘুরে বা তেড়া বেঁকা হয়ে একটু যাচ্ছে আগে গিয়ে, হ্যাঁ না না, শিফট করে করে। আর খাওয়া কেমনে খায়, খাওয়ার জন্য ও কি করে, ওর সেল মেমব্রেনটাকে ফিঙ্গার লাইক প্রজেকশনস বানিয়ে দেয়। মানে আমি তোমাকে যদি এটা দেখেন এত বোঝা যাচ্ছে না এখানে, এখানে আমি যদি ড্র করে দেখাই কিরকম হবে, ধরো। তো যদি ড্র করে দেখাই আমি কিরকম হবে ভাবো, এরকম টাইপের আছে অ্যামিবাটা, বুঝতে পেরেছো? এটা নিউক্লিয়াসটা, এটা অ্যামিবাটা, এটা কি হয়ে যায় একটু পরে দেখবে যখন খাওয়া একটা সামনে আছে, ভাবো এখানে একটা খাওয়া আছে, ঠিক আছে? খাওয়াটা কিরকম, এরকম টাইপের খাওয়াটা, ঠিক আছে? মানে ফুড, একটা কোনো আইটেম বা কোনো একটা জিনিস পেয়েছে, জলের মধ্যে ফ্লোট করছে, ওটা ওর ফুড, ঠিক আছে?
It can consume it as food. Clear? এখন কি করবে, ও ওর শেপটা চেঞ্জ করবে। খাওয়াটা তো ওই জায়গাটাতেই থাকবে, খাওয়াটা তোমার এখানেই আছে, ভাবো যে শেপে ছিল আগে ওই শেপে আছে। এখন কি হবে, অ্যামিবা কি করবে, অ্যামিবা এরকম টাইপের একটা ফলস ফিট বানানো আরম্ভ করবে। ঠিক আছে, এরকম একটা ফলস ফিট বানানো আরম্ভ করবে। বেশি বেশি তাড়াতাড়ি এঁকে দিলাম, ধরো মানে স্টেপ ওয়াইজ যায়। ঠিক আছে, ঠিক আছে, বাল্জ হচ্ছে এখানে জায়গাটা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো এটা? এখন কি হবে, এটার পরে ও কি করবে, একটা ওর একটা এরকম ফিট লাইক স্ট্রাকচার বানিয়ে দেবে। যেহেতু ওর বডিতে মুভ করতে পারছে না, ও কি করবে, ওর বডিতে একটা ফিট লাইক স্ট্রাকচার বানিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? তো এটা এইদিকে এসে পড়বে। মানে এটা অ্যাকচুয়ালি তোমার দেখতে গেলে যে একটা পোকা ভাবো খাচ্ছে, বা একটা ক্রোকোডাইলের মুখের মতো মনে হচ্ছে না? এখন কি হবে, এই জিনিসটা জয়েন হয়ে যাবে, মানে ওই যে ফলস ফিটটা ছিল ওটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আর ওর বডির ভিতরে ও ফুড পার্টিকেলটা এসে যাবে। ক্লিয়ার? দিস ইজ দ্য নিউক্লিয়াস। তারপরে কি করবে, ওর একবার এটা তোর বডির ভিতরে ঢুকে গেলে ওটা জয়েন হয়ে যায়, তারপর ওটাকে ইউজ করতে পারে। তো এই যে এই দুটো জিনিস দেখছো না, এই দুটো জিনিস, এই পার্টটা আর এই পার্টটা, হ্যাঁ, এটা হাতের মতো মনে হচ্ছে না? এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয়, হ্যাঁ সিউডো, হ্যাঁ একটাকে সিউডোপোডিয়াম বলে অবভিয়াসলি, দুটোকে তো দিস দিস ইজ এ সিউডোপোডিয়াম, দিস ইজ সিউডোপোডিয়াম। তো সিউডোপোডিয়াম ওয়ার্ডটার মধ্যে দুটো ওয়ার্ড আছে, সিউডো, সিউডো মানে ফলস, বুঝতে পেরেছো? সিউডো মানে কি, ফলস, ইয়েস, ফলস ফিট, মানে ও ফিটের মতো একটা স্ট্রাকচার। অ্যাকচুয়ালি ওর তো ফিট নেই না, ও তো এগুলো, ও তো সিঙ্গেল ইউনিসেল, ওরকম না ফিট সিট থাকে। সো এটা অ্যাকচুয়ালি পোডিয়াম, পোডিয়ামটা হলো ফুট, হ্যাঁ না না, পোডিয়া বললে ফিট হবে, বুঝতে পেরেছো? তো সিউডো মানে ফলস আর পোডিয়াম মানে ফিট, ফুট। ঠিক আছে, তো সিউডো পোডিয়াম, তো সিউডো পোডিয়ামটা ইউজ করে, তার মানে ওর অ্যাকচুয়াল টেকনিকটা কি, 1 2 3 4, এই এই প্রসেসে ও কি করে, আবার এটাও আছে, এটা ডাইজেস্ট হওয়ার পরে কি হবে, ডাইজেস্ট হওয়ার পরে বডির এই যে এই মেমব্রেন দিয়েই ওয়েস্ট প্রোডাক্টটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ইজেস্টেড ওয়েস্ট, ইনজেকশন আর ইজেকশন দুটোই ওর কি সেল মেমব্রেন দিয়ে করে। ক্লিয়ার? হ্যাঁ বলো। আসতে পারে, পাবে তো, এটা এটা খুব কমন, এটা তুমি বইয়ের নেটের থেকে দেখতে পারো, এটা তোমার ও এই বইয়েরটা ড্র করা না, বইটা বহুত কমপ্লেক্স দিয়েছে। ঠিক আছে, অ্যাকশন অফ অ্যামিবা, এখানে এই যে এটা পাবে, এখানে ইমেজের সিম্পল ডায়াগ্রাম পাবে, এখানে অনেক, এখানে তো অনেক দিয়েছে, বাপরে বাপ। ধরো হ্যাঁ,
এই যে ডায়াগ্রামটা দেখেছো, এই যে এই ডায়াগ্রামটা, ভেরি ভেরি গুড ডায়াগ্রাম, সব বাইজুসে বানায়। এটা 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 ইউজ করো। বাইজুসি বানায়। হ্যাঁ, ঠিক আছে। তো এটা খুব সুন্দর ডায়াগ্রাম, ঠিক আছে। এটা এটা ড্র করার চেষ্টা করবে। ওকে, তো এটা হলো ইনজেকশন, ঠিক আছে। ইনজেকশনের সময় কি হয়, ওরা বডির ভিতরে আসে, মানে ওর মেন স্ট্রাকচারটা আমাদের ঢুকে, তারপরে কি হয়, এই ফুড ভ্যাকিউল ক্রিয়েট করে। ফুড ভ্যাকিউলটা কেমনে ক্রিয়েট করে, ওই বাকি যেটা ওপেনিংটা আছে ওটা ওপেনিংটা ক্লোজ করে দেয়, হ্যাঁ না? ঠিক আছে। তো একবার যদি ভ্যাকিউলটা ক্রিয়েট হয়ে গেল, ভ্যাকিউলটার থেকে ছোট করতে করতে চাপতে চাপতে ওটা ব্রেক হয়ে যায়, হ্যাঁ না খাওয়াটা, ঠিক আছে। তো ব্রেক হওয়ার প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন। এখানে অ্যাবজর্ব হয়ে গেল, দেখলে অ্যাবজর্পশনের প্রসেস পিঙ্ক কালার হয়ে গেল, কেন ওখান থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নিল সব, হ্যাঁ না? নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নিল, নিউট্রিয়েন্টসটা সাইটোপ্লাজম এসে গেল, নিউট্রিয়েন্টস সাইটোপ্লাজম আসার পরে সব নিউক্লিয়াস টিউক্লিয়াস যাদের যে যত রকমের নিউট্রিশন রিকোয়ারমেন্টস আছে ওগুলো ফুলফিল হয়ে যায়। তারপরে কি করে, ওই জায়গাটার থেকে ওরা কি করে ইজেস্ট করে দেয়, হ্যাঁ না? ইজেকশনের থ্রু দিয়ে বার করে দেয়। বার করার সময় দেখেছো সব পার্টিকেল গুলো বেরোচ্ছে, পার্টিকেল গুলো আর নাথিং বাট দ্য আনডাইজেস্টেড ফুড। ওকে, পারবে ড্র করতে? তবে এই ডায়াগ্রামটা খুঁজে না পাঠিয়ে দেবো? আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট কেন নিতে লাগে, এটা তো আরে পাঠিয়ে দিতে পারি, স্ক্রিনশট কেন লাগে এটা? দাঁড়াও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়েছে কেন, স্ক্রিনশট লাগে? এটা কপিতে ড্র করবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম কিন্তু। এটার থেকে এই ডায়াগ্রামটাও খুব ইজি আছে। এখানে এটাও ড্র করতে পারো, আর এখানেও আরেকটা আছে, এটা এটা সিম্পল করে প্রায়। এটা এটা সিম্পল আছে। অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম এটা, এটা অ্যাকচুয়ালি এনসিআরটির মধ্যে আছে এই বইটা। এটা যখন ক্লাস 9-এ না 8-এর বই আছে, 8-9-এর বই আছে, ক্লাস 9-এর এর মধ্যে এই বইটা আছে, মানে এই ডায়াগ্রামটা আছে, বুঝতে পেরেছো? হবে, তুমি এটাই ড্র করো তাহলে। এটা এটা কোয়াইট সিম্পল আছে, ঠিক আছে। হ্যাঁ পারবে ড্র করতে এটা? হ্যাঁ পারবো। এখানে আরেকটাও আছে, এটাও কোয়াইট সিম্পল ড্রয়িং পারপাসের জন্য। তুমি ওইটা বাইজুসেরটাই ড্র করো, কেন বলছি ওখানে ফুড ভ্যাকুয়াল ট্যাকুয়াল লেখা আছে, তো তুমি গেট টু নো দ্য এন্টায়ার, মানে প্রপার থিং, সবসময় প্রপার জিনিসটা পড়বে। এটাই এটাই পাঠাচ্ছি, দাঁড়ো। এটা তো চওড়া। চড়া না, চড়া বলে কথা নেই, কিন্তু জিনিসটা মানে কারেক্ট ডায়াগ্রামটা করতে লাগবে, ঠিক আছে। পাঠিয়েছি, এটা ড্র করবে। আর তোমার কি বলে, হ্যাঁ, সো দিস ওয়াজ দ্য অ্যাকশন অফ ইসে। তো ওদের যে ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলো হয়েছিল, এই যে কার্ভ হয়ে যায় দেন, ওগুলোকে কি বলা হয়, সিউডোপোডিয়া বলা হয়, ফলস ফিট বলা হয়। ওটা কেন ইউজ করে ওরা, মুভমেন্টের জন্য আর ক্যাপচার অফ ফুডের জন্য। ওকে, তো অ্যামিবা কি করে, অ্যামিবার যেটা যেখানে দিয়েছে দেখো ফুড ভ্যাকুলার কথা লিখেছে, তো ফুড ভ্যাকুয়ালটা অ্যাকচুয়ালি এইটা যদি বন্ধ করে দেয়, তো দ্যাট বিকামস দ্য ফুড ভ্যাকুয়াল। দেখেছো ভিতরে যাওয়ার সময় যে প্রসেসটা, পুরো প্রসেসটা কিন্তু এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওরা একটা ডায়াগ্রামে দেখিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি আলাদা আলাদা ডায়াগ্রামে দেখালে বেটার হয়। তো ফুডটা এইভাবে ভিতরে যায়, ভিতরে গিয়ে যেখানে হোয়াইট কালার স্পেসটা ভ্যাকিউল, মানে এমটি স্পেস আছে এখানে, তার মানে এখানে, তারপরে এখানে যায়, তারপরে এখানে যায়, তো এখানে প্রত্যেকটা দেবে স্পেসটা কম হতে থাকে, হোয়াইট স্পেসটা কম হতে থাকবে, আর ততক্ষণে ওদের মানে ওটার থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হতে থাকে, লাস্টে ওটা বেরিয়ে যায়। ওকে, সো এমিবা কি করে, এমিবা নিজে মাইক্রোস্কোপিক, তো অবভিয়াসলি ওর খাওয়াটা মাইক্রোস্কোপিক হবে, হ্যাঁ না? তো যেহেতু ওর খাওয়াটা মাইক্রোস্কোপিক, তো ওর মাইক্রো অর্গানিজম ওর থেকে ছোট যখন মাইক্রো অর্গানিজম ও দেখে, ওটাকে কি করে, ইট ক্যান সেন্স দ্য ফুড অ্যারাউন্ড ইট। ওকে, তো ও কি করে, ওই ওই মাইক্রো অর্গানিজম, ওর যেটা ফুড আছে ওই মাইক্রো অর্গানিজমটার চারিদিকে ও কি করে, ওটাকে ট্র্যাপ করে দেয়, ঠিক আছে। সিমিলার টু এ নর্মাল অ্যানিমাল, কিন্তু ওটা তো অ্যানিমাল না, ওটা একটাই সেল, তো সেলের ওয়ালটা ইউজ করো, ঠিক আছে, খাওয়ার জন্য, ঠিক আছে। তো একবার খাওয়াটা ট্র্যাপ হয়ে গেল ফুড ভ্যাকিউলের মধ্যে, এই ফুড ভ্যাকিউলটা ওর সেলের ভিতরে মুভ করতে থাকে, আর ইন দ্য সেন্স
মুভ করতে করতে ওটা ভ্যাকুয়ালটা ছোট হতে থাকে আর ওখান থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হতে থাকে। ঠিক আছে? কেন ফুড ভ্যাকুয়ালটার মধ্যে ওর সাইটোপ্লাজমের থেকে অনেক ডাইজেস্টিভ জুসেস থ্রো করা হয় ভ্যাকুয়ালটার মধ্যে। ওকে, মানে ওটাকে তুমি বলতে পারো ইটস টেম্পোরারি স্টমাক। ফুড ভ্যাকুয়াল ইজ নাথিং বাট এ টেম্পোরারি স্টমাক বলতে পারি। হ্যাঁ, ওই স্টমাকটার মধ্যে সাইটোপ্লাজম যেটা ওই যে ভ্যাকুলার ওয়ালটা আছে, ওই ভ্যাকুলার ওয়ালের মধ্যে কি হয়, থ্রু দ্যাট ভ্যাকুয়াল ওয়াল তোমার কি হয়, ফুড ভ্যাকুয়ালটার মধ্যে অনেক রকমের ডাইজেস্টিভ জুসেস সিক্রেট করে দেয়। ঠিক আছে? ওটাতে কি হয়, ওই ভ্যাকুয়ালের মধ্যে যে মাইক্রোঅর্গানিজমটা আছে বা তোমার ফুড মেটেরিয়ালটা আছে, ওটা কি করে, দ্যাট ক্যান ব্রেক ডাউন ইনটু সিম্পলার সাবস্টেন্সেস। ঠিক আছে? তো ওইখান থেকে আবার নিউট্রিয়েন্ট যদি অ্যাবজর্ব হয়, ওটা অ্যাবজর্ব ওয়ালের থ্রু দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারে। এই অ্যাবজর্ব করা সাবস্টেন্স গুলো কিসে, অ্যাবজর্ব করা সাবস্টেন্সেস গুলো কি, নিউট্রিয়েন্টস না? নিউট্রিয়েন্টস গুলো কিসের কাজে আসে, গ্রোথের জন্য আসে, মেনটেনেন্স এর জন্য আসে। মেনটেনেন্স ইন দ্য সেন্স যদি কোনো সাইটোপ্লাজমে বা কোনো অন্য ইম্পর্টেন্ট পার্ট ড্যামেজ হয়েছে ওটার জন্য, বা মাল্টিপ্লিকেশনের জন্য। মাল্টিপ্লিকেশন মানে রিপ্রোডিউস করার জন্য, হ্যাঁ না, একটার থেকে আরেকটা 3-4টা কপি বানানোর জন্য। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো এটা এইভাবে কাজ ইউজ হয়, ওটা অ্যাবজর্ব সাবস্টেন্সেস গুলো। আর যেটা আনঅ্যাবজর্ব থেকে যায় ওটা কি হয়, দ্যাট ক্যান be expelled out of the body of the amoeba. How? By pushing it out through the cell wall, cell membrane, হ্যাঁ না? এটাই। সো এখানে আমরা দেখলাম ডাইজেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়। আমরা খাওয়াটাকে ইনজেস্ট করি, আমরা না শুধু, অল লাইফ ফর্মস। তো কেন এটা ডাইজেশনের প্রসেসটা কেন ইম্পর্টেন্ট দেখো, মেন রিজনটা হলো বাইরে যেগুলো অর্গানিজম থাকে বা বাইরে যেগুলো আমাদের ফুডটা থাকে, আমাদের যেটা খাওয়াটা থাকে, খাওয়াটা কিন্তু খুব একটা কমপ্লেক্স ফর্মে থাকে, হ্যাঁ না? বাট আমাদের সেলস এর কি দরকার, দ্য সেলস অফ অর্গানিজমস রিকোয়ার ফুড বা নিউট্রিয়েন্টস ইন এ ভেরি সিম্পলার ফর্ম উইচ দে ক্যান ডাইরেক্টলি, বিকজ সেলের মধ্যে কি এত যদি ব্রেকডাউন ফ্রেকডাউন করতে হলে তো সেলই খারাপ হয়ে যাবে না? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? তো তার জন্য কি করা হয়, তো সেলে পৌঁছানোর আগে ওটাকে সিম্পলার পার্টিকেলসে ব্রেক করা হয়, সিম্পলার সাবস্টেন্সে, যাতে সেলটা ডাইরেক্টলি ওই নিউট্রিয়েন্টস গুলোকে ইউজ করতে পারে। ওকে, সো এই জিনিসটাই হলো ডাইজেশনের বেসিক প্রসেস, যে কমপ্লেক্স জিনিসটাকে সেলুলার লেভেলে ইউজ হওয়ার আগে আমরা ফুডটাকে যাতে সিম্পলার সাবস্টেন্সে, যেটা আমরা সেলকে প্রোভাইড করলে সেলটা ডাইরেক্টলি ইউজ করতে পারে, ওটার জন্য এই পুরো প্রসেসটা হয়, উইচ ইজ কল্ড অ্যাজ ডাইজেশন। ঠিক আছে? ডাইজেশনে কি হয়, ডাইজেশন ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন ফুড ইন্টু সিম্পলার সাবস্টেন্সেস। ঠিক আছে? অ্যান্ড রিলিজ অফ এনার্জি। ঠিক আছে? বুঝতে পেরেছো? ডাইজেশনের মধ্যে এনার্জি রিলিজ হয় না, এনার্জি রিলিজটা অন্য একটা প্রসেস, যেটাকে রেসপিরেশন বলা হয়। বুঝতে পেরেছো? রেসপিরেশনে কিন্তু শুধু শুধু শ্বাস নেওয়া হয় না, শ্বাস নেওয়ার সময় কিন্তু অনেক কিছু হয়। শ্বাস নেওয়ার সময় কিন্তু এটা বার্নও হয়, কিন্তু আমাদের ফুড ম্যাটেরিয়াল যেটা কার্বোহাইড্রেটস গুলো বার্ন হয়, ওটা থেকে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে? তো ওই ফুডটা ব্রেক ডাউন করাটাই ডাইজেশন প্রসেস। ঠিক আছে? তো ডাইজেশন বুঝেছো কি জিনিস? ক্লিয়ার হয়েছে চ্যাপ্টারটা? তো ডাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সার্ভাইভাল অফ লিভিং অর্গানিজম। ঠিক আছে? ডাইজেশন প্লাস রেসপিরেশনের জন্যই, এই দুটো প্রসেসের জন্যই, দুটো নো ডাউট আলাদা আলাদা প্রসেস, বাট দে ওয়ার্ক টুগেদার। ওকে, আমাদের বডিতে কেমনে কাজ করে, ডাইজেশনের প্রসেস গুলো আমাদের ব্লাড স্ট্রিমে চলে যায়, ব্লাড স্ট্রিমের থ্রু দিয়ে কি কি চায় আমাদের, ওই যে আমাদের সেদিন পড়েছিলাম না, কি কি যায় আমাদের বডি দিয়ে, কি ছিল, কি কি যায়, বলো কি কি যায়? এগুলো যায়, হ্যাঁ না? অ্যামিনো অ্যাসিডস, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডস, হ্যাঁ না? গ্লুকোজ, এগুলো যায় না? হ্যাঁ। তো এগুলো গিয়ে কেমনে যায়, এগুলো থ্রু ব্লাড যায়। পড়েছিলাম ভিল্লির কথা, বলেছিলাম ভিল্লি কোথায় থাকে, লার্জ ইন্টেস্টাইনে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে, সেকেন্ড পোর্শনটাতে, স্মল ইন্টেস্টাইনের সেকেন্ড পার্টটাতে, জানো না? মনে আছে না ভুলে গেছো? মনে আছে না ভুলে গেছো?
হ্যাঁ, তো ভিলি থ্রু দিয়ে কেমনে যায়, আমাদের ব্লাড ভেসেলস গুলো ওটা ভিলির সাথে কানেক্টেড থাকে, স্মল ইন্টেস্টাইনের সাথে, স্মল ইন্টেস্টাইনের ভিতরে ওয়ালের মধ্যে যেটা থাকে সেকেন্ড লোয়ার পার্টে, ওটা যখন ওখান থেকে থ্রু ব্লাড কি কোথায় যায়, থ্রু ব্লাড আমাদের সেলস অব্দি যায়, হ্যাঁ না? এখন সেল অব্দি তো নিউট্রিয়েন্টসটা চলে গেল, এখন নিউট্রিয়েন্টসটাকে ইউটিলাইজ করতে লাগবে না? বাবু ওখানে কার্বোহাইড্রেটটা চলে গেল, হ্যাঁ না? কার্বোহাইড্রেটটা যেন গেল, কার্বোহাইড্রেট থেকে এনার্জি অ্যাবজর্ব মানে এনার্জি রিলিজ করতে লাগবে না? গ্লুকোজটার থেকে ওটাকে এনার্জি বার করতে লাগবে ওটার থেকে। তো এনার্জি যখন বার করবে, এনার্জির জন্য একটা ইম্পর্টেন্ট প্রসেস হলো রেসপিরেশন। রেসপিরেশনের সময় কি হয়, ওই যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, যে অক্সিজেনটা ব্লাডের থ্রু দিয়ে সেলস অব্দি পৌঁছায়, হ্যাঁ না? তো সেলস অব্দি পৌঁছানোর পরে কি হয়, ওই যে গ্লুকোজটা অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে দ্যাট গিভস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, কোনটা ইম্পর্টেন্ট জিনিসটা, এনার্জি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তার মানে অ্যাকচুয়ালিতে কি হয়, তোমার প্ল্যান্টের মধ্যে প্রসেসটা কি দেখো, প্ল্যান্টস এর মধ্যে কি হয় দেখো তো, আমাদের আলটিমেট সোর্স তো প্ল্যান্টস না? তো প্ল্যান্টস এর মধ্যে কি হয়, CO2 প্লাস H2O। Is a aerote sunlight হুম, the chlorophyll is equal to সানলাইট, C6H12O6, which is also known as carbohydrate হ্যাঁ plus O2 oxygen. হ্যাঁ, এই যে প্রসেসটা দেখছো না, আমাদের বডিতে উল্টাটা হয়। আমাদের বডিতে কেমনে উল্টাটা হয় আমি তোমার দেখাচ্ছি। অ্যানিমালস এর মধ্যে কি হয়, অ্যানিমালস এর ডাইজেশন বা নর্মাল প্রসেসটাতে কি হয়, মানে ফুড, এই যে C6H12O6টা আমরা একটা ফর্ম থেকে পেলাম বাইরের থেকে, হ্যাঁ না? এটা কোথা থেকে আসে, এটা ফ্রম ডাইজেস্টেড ফুড, হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? এখন আমরা কি করি, অক্সিজেন এটার সাথে কম্বাইন হয়, এটা কোথায় হচ্ছে, সেলুলার লেভেলে, কিন্তু এটাও সেলের মধ্যে হচ্ছে, প্ল্যান্ট সেলের মধ্যে, এটাও সেলের মধ্যে হচ্ছে এই প্রসেসটা, ঠিক আছে? এই রিয়াকশনটা কোথায় হচ্ছে, সেলের মধ্যে হচ্ছে। এই অটোটা করছে কোথা থেকে ভাই, ফ্রম Atmosphere. অ্যাটমসফিয়ার, ওইটাই মানে ফ্রম রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ না? তারপর রেসপিরেটরি সিস্টেমে ব্লাডের থ্রু দিয়ে হেমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়ে তারপরে আসে, হ্যাঁ না? তো এই প্রসেসটার মধ্যে কি হয়, এখানে সেলের মধ্যে হচ্ছে এই জিনিসটা, এখানে কি আসে, এখানে আমরা ওখান থেকে CO2 plus H2O. খালি এই দুটো, এই দুইটা জিনিস বেরোয়। বুঝতে পেরেছো? বিকজ এই সেম এনার্জিটা যেন কোথায় ছিল, এই সেম এনার্জিটা হলো এই যে দিস ইজ দ্য এনার্জি। বুঝতে পারছো? আমাদের বডিতে পুরো উল্টাটা হচ্ছে না? হ্যাঁ, কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্টারি ইকুয়েশন। একই ইকুয়েশন অ্যানিমালসে এটা হয়ে যায় রিয়াক্ট্যান্ট, এটা হয়ে যায় প্রোডাক্ট, হ্যাঁ না? স্ট্রেঞ্জ লাগে না? এটাই, তার জন্য তো বললাম আমরা আমরা মানে অ্যানিমালস আর কমপ্লিমেন্টারি অফ, মানে কমপ্লিমেন্ট অফ প্ল্যান্টস, ঠিক আছে? প্ল্যান্টস কমপ্লিমেন্ট ইচ মানে আস। ওয়াই? বিকজ প্ল্যান্টস না থাকলে আমরা বাঁচবো না, আমরা যদি না বাঁচি প্ল্যান্টসও বাঁচবে না। এটা কথা কি, আমরা না বাঁচলে প্ল্যান্ট বাঁচতে পারবে, কিন্তু ওভার পপুলেশনের জন্য ওরাও আলটিমেটলি দে মে ডাই, কেন না? আমরা ব্যালেন্স করে রাখতে লাগে জিনিসটাকে। ক্লিয়ার? তো বুঝেছো জিনিসটা কি হচ্ছে? এটাও প্ল্যান্ট সেলের মধ্যে হচ্ছে, এটাও প্ল্যান্ট সেলের মধ্যে হচ্ছে, আর এটাও সেলের মধ্যে হচ্ছে। ওকে, ক্লিয়ার? পুরো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। সো দ্যাট ওয়াজ, তোমার কি ছিল, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম। এখানে একটা স্পেশাল একটা মেনশন, আমি বক্সটা দেখেছিলাম, পড়ানো হয় তখন। ডায়রিয়া যেটা হয়, ডায়রিয়াতে কি হয়, লুজ মোশন হয়, হ্যাঁ না?
তখন কি হয়, ওই যে আমার বলেছিলাম আমার পেট খারাপ হয়েছে, তখন কি হয় আমাদের বডির থেকে অনেক ওয়াটার মানে বের করা স্টার্ট করে, মানে ওই স্টুল মানে ফিসেস এর সাথে অনেক জল বের করে দেয়। কেন বের করে দেয়? জলের সাথে অনেক যেটা পেটের মধ্যে যেগুলো তোমার ব্যাকটেরিয়া বা জার্মস থাকে ওটাকে বার করার চেষ্টা করে। হ্যাঁ না, বডি ওটা মানে বডির মেকানিজমটা কি, যদি পেটের মধ্যে কোনো উল্টাপাল্টা জিনিস গেছে, যেটা মানে ভাবো উইচ ইজ এ মাইক্রোব বা তোমার উইচ ইজ নট প্রপার, মানে নট সুটেবল ফর দ্য ডাইজেস্টিভ বা ফর দ্য হিউম্যান বডি, হ্যাঁ না। তো তখন কি হয়েছে, তখন তোমার আমাদের বডিতে কি করে ওই ওয়াটারের থ্রু দিয়ে ওটাকে বের করার চেষ্টা করে, হ্যাঁ না, ওয়েস্ট প্রোডাক্টের সাথে বের করার চেষ্টা করে। ক্লিয়ার? তো এটা কখন হয়? এটা ইউজুয়ালি একটা ইনফেকশনের সময় হয়, যখন ভাবো কোনো মাইক্রোব ইনফেক্ট করলো, হ্যাঁ না, বা ফুড পয়জনিং হলো, ঠিক আছে, বা তোমার পেট ইনডাইজেশন হলো, মানে ডাইজেস্ট করতে পারে নাই, ওভার খেয়ে নিয়েছো, ওরকম সময় তো হয় না, বা বেশি মশলা মশলা জাতীয় খাবার খেয়েছো যেটা পেটের জন্য খুব রিচ হয়ে গেছে, তখন কি হয় তোমার তখন ডায়রিয়া হয়, ঠিক আছে। কিন্তু যেগুলো সবচেয়ে ডেঞ্জারাস ডায়রিয়া হলো যেটা ইনফেকশনের জন্য। ইনফেকশনের জন্য কখন হয়? যখন তুমি ভাবো উল্টা পাল্টা বা জল খেয়ে নিলে, ওই জলের মধ্যে অনেক কোন রকমের ভাইরাস ছিল বা ব্যাকটেরিয়া ছিল, হ্যাঁ না, হ্যাঁ, মানে কোনো মাইক্রোঅর্গানিজম থাকে, তখন এটা হয়। ঠিক আছে, এটা খুব কমন একটা কন্ডিশন, এটা অনেকেরই হয়। আর যেগুলো সিভিয়ার কন্ডিশন থাকে, সিভিয়ার কন্ডিশনে মানে খুব এক্সট্রিম কন্ডিশনে যখন ইনফেকশনটা খুব বেশি হয়, তখন কিন্তু এটা ফ্যাটেলও হতে পারে। ফ্যাটেল কেন? আমাদের বডির থেকে এত লিকুইড বেরিয়ে যায়, মানে এত জল বেরিয়ে যায়, আমাদের বডির কি হয়, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। আমাদের বডিতে অনেক রকমের সল্টস থাকে, ওইগুলো বেরিয়ে যায় বডি থেকে, ইম্পর্টেন্ট সল্টস থাকে, ওগুলো বেরিয়ে যায়। বলেছিলাম না সোডিয়াম আর পটাশিয়াম সল্টস থাকে। তো ওই সল্টস গুলো বেরিয়ে যায়, তো অনেক এক্সেসিভ লস অফ ওয়াটার এন্ড সল্টস হয় ডায়রিয়ার সময়। ক্লিয়ার? এখন ডায়রিয়া হওয়ার পরে কি করে, তার জন্য আমাদের বয়েলড ওয়াটার খেতে লাগে। বয়েলড ওয়াটার কেন খেতে লাগে? মানে খুব বেশি করে খেতে লাগে। কেন? বয়েলড ওয়াটারে বা ফিল্টার করা জল খেতে লাগে, যাতে ওই জলটা পিওর থাকে, মানে ওটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস না থাকে। যদি পেট খারাপের মধ্যে উল্টা আরো খারাপ জল খাও, তখন কি হবে? পেট তো আরো খারাপ হয়ে যাবে না। তার জন্য এখানে ভালো ভালো জল খেতে লাগে, বয়েল করা জল খেতে লাগে, বয়েল করে ঠান্ডা করে তারপরে জল একটা। হ্যাঁ, তারপরে দেখো এখানে দুটো জিনিস দিয়েছে, উইথ এ পিঞ্চ অফ সুগার এন্ড সল্ট, হ্যাঁ না। এই সল্ট আর সুগারটা কিসের কাজ করে জানো? এই সল্ট আর সুগারটা কি করে, এই সল্টটাকে বেশি ডিজলভ করতে হেল্প করে। সল্টটা অ্যাকচুয়ালি কি থাকে, আমরা যেটা নর্মাল ঘরে সল্ট খাই ওটা কি, ওটাকে কি বলা হয়? সোডিয়াম ক্লোরাইড বলা হয় না? হ্যাঁ, দ্যাট ইজ এ সোডিয়াম সল্ট। তো এরকম টাইপের পটাশিয়াম সল্টও থাকে। তো দুটোর মধ্যে কোনো একটা খেলে হয়, দুটো খেলে তো আরো ভালো। তো এই প্রসেসটাকে হয়তো এই জলটা যেটা থাকে যে ঠান্ডা মানে বয়েল করে ঠান্ডা করা জল, ওটার মধ্যে তুমি লবণ আর চিনি মিশিয়ে দিয়েছো, তো এই যে সলিউশনটা আছে, সলিউশন হলো না একটা, এটাকে বলা হয় অরেল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, অরেল রিহাইড্রেশন সলিউশনে মেনলি কি থাকে, আমাদের বডিতে যেটা এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার বেরিয়ে গেছে, এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট বেরিয়ে গেছে, ওটাকে রিপ্লেনিশ করার জন্য, ওটাকে মানে ওই এমটি যেটা কমে গেছে ওই অ্যামাউন্টটাকে ফুলফিল করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডেফিসিয়েন্সি হয়ে গেল না। তো বডিতে যদি ডেফিসিয়েন্সিটা না থাকে, তার জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশনটা ডক্টরসরা খেতে বলে। আজকাল তো এত বয়েল টল না করলেও হয়, নর্মাল ফিল্টার ওয়াটারের মধ্যে, বা ফিল্টার ওয়াটারও লাগে না, আজকাল ইসে পাওয়া যায় না, ওই যে ফ্রুটির মতো থাকে যেন ওআরএস, ওগুলা খেলেও হয়। বা পাউডারের মতো থাকে, পাউডারটা তুমি জলের মধ্যে গুলে তারপরে খেতে পারো। ওই পাউডারটার মধ্যে বা তুমি ওই যে ফ্রুটির মধ্যে এটা থাকে, ওইটা কিন্তু তোমার ওটার মধ্যে পটাশিয়াম সল্টও থাকে, সোডিয়াম সল্টও থাকে, আর অনেক রকমের থাকে। ঠিক আছে, সো এটা বেশি বেশি এফেক্টিভ। ক্লিয়ার হয়েছে কেন আমরা ওআরএস খাই? এক্সামে আসতে পারে কিন্তু, ইম্পর্টেন্ট পার্ট এটা, তার জন্য আমি বুঝিয়ে দিলাম। কেন? যদি বডির থেকে বেশি ফ্লুইড লস হয়, বা তোমার জলের লস বেশি হয়, বা সল্টের লস বেশি হয়,
একদম হসপিটালও পৌঁছে দিতে পারবে। ক্লিয়ার? ওকে, তো বুঝেছো এই চ্যাপ্টারটা? ডাউট আছে কোনো পার্টে? নেক্সট চ্যাপ্টারে এসে পড়বো আমরা, তোমার কেমনে খাবার যেটা অ্যাবজর্ব হলো ওটা ব্লাডের থ্রু দিয়ে কেমনে যায় ওটা দেখবো। সো এই চ্যাপ্টারটা তো এখানে এটা করবে এগুলো কিছু করে নেবে, পুরোটা করে নেবে, করে পাঠাবে। এই যে দেখেছো ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দিতে পারে এক্সামে, মানে ড্র করতে দিতে পারে, তো ড্রটাও শিখবে। ঠিক আছে, সবসময় যেন এরকম বানিয়ে দিয়ে দেবে কথা নেই, ড্র করে মানে নাও দিতে পারে। যখন দিয়ে দেবে এক্সামে, ড্র অ্যান্ড লেবেল ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যানস, তো ডাইজেস্টিভ সিস্টেমেরও সব সিম্পল ডায়াগ্রাম পাবে, আমি দেখিয়ে দিই। এটা ডায়াগ্রামটা একটু কমপ্লেক্স আছে, ক্লাস 10-এর একটা ডায়াগ্রাম আছে। সিম্পল ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা খুব সিম্পল। এটা ড্র করতে পারো বা এটাও ড্র করতে পারো। না, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে, এটা না। এটা হ্যাঁ, এটা এটা ক্লাস 10-এর ডায়াগ্রাম, বুঝতে পেরেছো? এই যে অ্যাপেন্ডিক্স, দেখেছো অ্যাপেন্ডিক্স, এই ডায়াগ্রামটা ড্র করতে পারো, এটা খুব সিম্পল ডায়াগ্রাম। হ্যাঁ, না না, ড্র করা ইজি। ঠিক আছে, তো এটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে, এই ডায়াগ্রামটা ড্র করে প্র্যাকটিস করবে। এত কিছু মানে ডিটেলসে তোমার ইসে না করলেও হবে, যেগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে ওইগুলোকে ইসে করার চেষ্টা করবে। ওকে, এটাও একটা আছে, এটাও খুব সিম্পল ডায়াগ্রাম, এটাও ইজি, এটাও ড্র করতে পারো, এটা খুব সিম্পল ডায়াগ্রাম। না, 10-এরটাই করো, 10-এরটা ইম্পর্টেন্ট আছে, প্লাস এখানে মার্কিং গুলো ভালো আছে। ওকে, আমি পাঠিয়ে দিয়েছি তোমাকে, প্র্যাকটিস করবে ওটা। ওকে, ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করবে এই দুটো। আর চ্যাপ্টারটা করো, এখানে এই যে এখানে দিয়েছে ক্যান উই সার্ভাইভ অনলি অন র আর লিফি ভেজিটেবলস গ্রাস ডিসকাস। ঠিক আছে, এটা দেখবে। এগুলো তো তোমার স্কুলে করিয়েছে না এটা? না না, মানে এই চ্যাপ্টারটা শেষ তো স্কুলে। হ্যাঁ, তো এগুলো তো হয়ে গেছে বইয়ের গুলো। হ্যাঁ, আমি এটা এক্সট্রা কোশ্চেন দিয়ে দেবো। আর আগের এক্সট্রা কোশ্চেন গুলো লিখেছো, পাঠিয়েছো? হবে, আজ কালকে করলেও হবে, আস্তে আস্তে করো, খালি ভালো মতো মানে তাড়াহুড়া করবে না, মানে টেক ইউর টাইম আর ডু ইট প্রপারলি, ঠিক আছে, যাতে আমার কাটতে কম লাগে। ঠিক আছে, হবে হবে, প্রবলেম নেই, প্রবলেম নেই। তুমি দিলেও যেন আমি চেক করে নেবো কথা নেই, আমারও টাইম লাগছে না। আমি ক্লাস 9-এর অ্যান্সারও চেক করতে লাগে, তোমার অ্যান্সারও চেক করতে লাগে, আমার অফিসেরও কাম থাকে, সো ইট টেক্স টাইম। প্রবলেম নেই, স্কুলে যেগুলো শেখাচ্ছে ওগুলো শিখো, বইয়ের অ্যান্সার গুলো পড়ো, আর এগুলো আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো তো লিখে পাঠাবি। তো এই চ্যাপ্টারেরও আমি এক্সট্রা কোশ্চেন বানিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি আগে ওটা পাঠিয়ে দাও আমাকে, ওই চ্যাপ্টার 1-এর যেটা এক্সট্রা কোশ্চেন ছিল ওগুলো পাঠাও, আমি চেক করে দেবো, তারপরে এই চ্যাপ্টার এক্সট্রা কোশ্চেন পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস বুঝতে পেরেছো? তো আজকে থাকুক এটা, নেক্সট ক্লাসে আমরা, নেক্সট সায়েন্স ক্লাস কবে আবার? তোমার স্যাটারডে, হ্যাঁ না? স্যাটারডে না তো, কবে কবে তোমার ওয়েডনেসডে আছে, থার্সডে আছে। হ্যাঁ হ্যাঁ, স্যাটারডেতে আমি ইসে করে দেবো। ওকে, স্যাটারডেতে আমি নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো। নেক্সট চ্যাপ্টারটা কি আছে তোমার? সে এই ফর্ম্যাটেই তো যাচ্ছে না স্কুলে, মানে সিরিয়ালেই তো যাচ্ছে। ও, ঠিক আছে, আমি স্যাটারডেতে 5 to 5 স্টার্ট করবো। মানে
ও ও কোশ্চেন সলভ চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, হবে প্রবলেম নেই। আর চ্যাপ্টারটা পড়বে, হ্যাঁ এনসিইআরটির লাইন বাই লাইন পড়বে, যদি কোনো লাইনে অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, ঠিক আছে, হবে, থ্যাংক ইউ, বাই বাই। হ্যাঁ বাই বাই, গুড নাইট।